ধন্যবাদ। আমাকে একজন প্রশ্ন করেছেন, কমেন্টে আছে এখনো লাইভ। তিনি বলেছেন সাইকিয়াট্রিস্টরা কি কাউন্সেলিং করতে পারে? এই বিষয়টি জানতে চেয়েছেন। তো আমি এই রিলেটেড বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। সেখানে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের ভিতরে পার্থক্য কী, সাইকোলজিস্টের সাথে ক্লিনিক্যাল এবং কাউন্সেলিং সাইকোলজিস্টের পার্থক্য কী, স্কুল বা এডুকেশন সাইকোলজিস্টের পার্থক্য কী, এবং সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের ভিতরে পার্থক্য কী। এখন এটা বুঝতে হবে, সাইকিয়াট্রিস্ট হচ্ছে একজন মেডিকেল ডক্টর, যিনি মানসিক রোগে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেই সম্পর্কে এক্সপার্ট, সেই সম্পর্কে তার অনেক জ্ঞান আছে। সে এই বিষয়ে আমাদের নিউরো ট্রান্সমিটার, ব্রেনের বিভিন্ন নিউরো সার্কিট, সিনেপসিস এবং বিভিন্ন রকমের হরমোন বা নিউরো ট্রান্সমিটার এই সম্পর্কে কিন্তু অনেক জ্ঞান রাখে, এবং সেই হিসেবে কোন ওষুধ কোনটি ভালো কাজ করে সেই সম্পর্কে সে কিন্তু জানে, এবং সেই ডায়াগনোসিস বা অ্যাসেসমেন্ট করার পরে কিন্তু তার এই যে চিকিৎসার ক্ষেত্রে যে মেডিসিন সেটি কিন্তু সে দিতে পারেন। এবং যেহেতু তারা এমবিবিএস করে, এফসিপিএস করে, অন্যান্য ট্রেনিং নেয়, সেক্ষেত্রে ওষুধের বিষয়ে অন্তত মানসিক রোগের যে ওষুধগুলো সেই সম্পর্কে কিন্তু তারা অনেক জ্ঞান রাখে। এখন আসেন যে সাইকোলজিস্টের বিষয়টা যদি বলি, যে সাইকোলজিস্ট হচ্ছে যে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে পারে। সেই ক্ষেত্রে তাদের বিভিন্ন থেরাপিউটিক প্রসেস থাকে, আপনারা জানেন। সো এই থেরাপিউটিক প্রসেস অনেক সময় সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ইএমডিআর, আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশনাল রিপ্রসেসিং থেরাপি অনেক ক্ষেত্রে লাগে। অনেক সময় দেখা যায় যে তাদের ক্ষেত্রে টিএ বা ট্রানজিশন অ্যানালাইসিস, এনএলপি, নিউরো ল্যাঙ্গুয়েজটিক প্রোগ্রামিং, কাউন্সেলিংয়ের ক্ষেত্রে মাইক্রো স্কিল রয়েছে, কাউন্সেলিং মাইক্রো স্কিল, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু এই যে প্রফেশনাল যারা রয়েছে কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা কিন্তু অনেক বেশি দক্ষ। এই জায়গাটাতে মেইন জিনিস হলো, যারা এমবিবিএস করা থাকে তারা তো আপনারা জানেনই মেডিকেল সেটিংয়ে যেমন তারা তাদের পড়াশোনা করেন, ঠিক একই রকম যারা সাইকোলজিস্ট, সে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং হোক, তারাও কিন্তু মেডিকেল সেটিংয়ে থেকে পেশেন্টে ডিল করার অভিজ্ঞতা থাকতে হয়। তাদের ইন্টার্নশিপ থাকে, তাদের বিভিন্ন রকমের ট্রেনিং নিতে হয়। মোটামুটি এটা কম্বাইন ট্রিটমেন্ট। এখন সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারা হচ্ছে অনেক সময় দেখা যায় যে তারা বেশ কিছু সাইকোথেরাপিটিক যে অ্যাপ্রোচ সম্পর্কে তারা জানেন, কিছু কিছু টেকনিক সম্পর্কে জানেন, সেইগুলোও তাদের একটা পার্ট। এখন পার্টটা কীরকম আমি একটু বলি। যেমন তারা মেডিসিন স্পেশালিস্ট, মেডিসিন সম্পর্কে অনেক ধারণা রাখে, শুধুমাত্র সাইকিয়াট্রিক মেডিসিন না, অন্য মেডিসিন সম্পর্কে তারা জানে, তাদের জানতে হয়, অনেক সময় প্রেসক্রিপ্ট করতে হয়। কেননা একজন মানুষ মানসিক সমস্যা নিয়ে আসে না, অনেক সময় দেখা যায় এছাড়াও আরও বেশ কিছু সমস্যা থাকে, তো তার তো ট্রিটমেন্ট করতে হয়। অনেক সময় হয় কি, যেমন আমার এখানে একজন স্যার আছেন সাইকিয়াট্রিস্ট, তিনি বলেন যে তাদের যখন পড়াশোনা করতে হয় বা পড়াশোনা করেন তখন তাদের গাইনোকোলজিস্টের যে জানার বিষয় সেগুলো জানতে হয়, অর্থোপেডিক্সের বিষয়গুলো জানতে হয়, তাদের অন্যান্য যে ফিজিশিয়ান রয়েছে বা ডক্টর আছে তাদের বিষয়গুলো জানতে হয়। তো এগুলো থাকে কম কম। মূলত সে সাইকিয়াট্রিস্ট এবং সেই জায়গাতে ওষুধের উপরে অনেক বেশি দক্ষ। তো ওই জায়গাটায় তাদের সাইকোথেরাপিরও হয়তো বা একটা চ্যাপ্টার থাকে, সেই সম্পর্কে জানে। আর অ্যাট দ্য সেম টাইম যারা ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট, তাদেরও এই সাইকিয়াট্রির ওপর হয়তো বা 2 বছরের যদি এরকম থাকে, দুটো সাবজেক্ট থাকে, সাথে সাথে অনার্সের ভিতরে বা মাস্টার্সের এখানে তো থাকেই, অনার্সেও এরকম থাকে। সো তাহলে কি হলো, তাদের ওষুধ সম্পর্কে ধারণা আছে কিন্তু আর প্রেসক্রাইব করতে পারবে না, এটা বাংলাদেশের প্রেক্ষিতে। তো এখানে কি হয়, যেমন ওই একজন ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে গেলে তার হয়তো বা 1000-2000 বই পড়তে হয় তার এই যে সাইকোথেরাপি বা কাউন্সেলিং দেওয়ার জন্য। আর যে একজন সাইকিয়াট্রিস্ট যিনি, তিনি মেডিসিন স্পেশালিস্ট, সাথে সাথে তার ওই যে কিছু বই পড়াশোনা করে বা সাইকোথেরাপি সম্পর্কে জানে, সেটি তার থেরাপিউটিক টেকনিকগুলো সে জানে। তাহলে বেসিক পার্থক্য কিন্তু এটা, এবং অ্যাডভান্স পার্থক্য কিন্তু এখানেই থাকে। সো এরপরে আপনারা কি জিজ্ঞেস করবেন, সাইকিয়াট্রিস্ট কি আসলে কাউন্সেলিং করতে পারেন কি না, সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। ধন্যবাদ।